আল্লাহ তো মুসা আলাইহিস সালামের এক কথার জবাবে বলছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছিল মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? ওই তুর পাহাড় আমি চোখে দেখছি। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় আছে, উনি পদদেশে আছে। আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোরা আমার মাঝে পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ওই উম্মত হলো বন্ধুর উম্মত। সমাধানের জন্যই তো ডেলি 5 বার ডাকে। একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, ও উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না? শুধু সোনা, হীরার চেয়ে হীরা হবে। দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া। আমি তো আমি নিজেও ব্যবসা করি, আমি তো ভাবি আমিও পাগল, নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে? দয়া করে সবাই কারেন্সি তো কাগজ, একটু উন্নত মানের কাগজ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয়। কাগজ তো মানুষ তো সোনাও বেচে কাগজ দিয়া, কিনেও কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত তো কাগজ না, আর কাগজ তো কারো জেবে থাকে না, চিরদিন থাকে না। নাইলে সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয় কি করা? সন্ধ্যাবেলার ধনী সকালবেলা ফকির হয় কি করা? আমার দেশের প্রবাদ বাক্য হলো কি করা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকালবেলা। দুনিয়ার কাগজ তো কারো জেবে থাকে না। জান্নাত তো চিরদিনের জন্য ছিল, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিকু ফালা তামরাজু আবাদা। উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একেই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ থাকবে, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। এই ছোট জীবনটায় সমাধান পাইতে বেশি জিনিসের প্রয়োজন হয় না। আওয়াজ না, মনোযোগ দিয়া। আওয়াজ চলবে না। আল্লাহ আওয়াজের কথা নিষেধ করছে। আল্লাহ বলতেছে আনসিতু, চুপ থাকো। কোরআন বলে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। চিল্লানের জন্য বলে নাই, ওটা শয়তানের কাজ, এটা আল্লাহর হুকুম না। চিল্লায়েন পরে, আমার সময় চিল্লায়েন না, আমার সময় মনোযোগ দেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট, সমাধান নিয়ে যেতে হবে, সমাধান। নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। দুনিয়াটা মাটির তৈরি। সুনিয়া মিনাত তুরাব ওমা ফিহা মিনাত তুরাব, যা কিছু আছে সব মাটির পদার্থ। এখানে একটা জিনিসও মাটির বাহিরের পদার্থ এখানে নাই। বিজ্ঞানও বাহির করে দিতে পারবে না যে এই দুনিয়াতে মাটির পদার্থের বাহিরে একটা জিনিস আছে। সব মাটি থেকে তৈরি। যদি সমাধান নিয়ে না গেলাম, এইখান থেকে সমাধান নিয়ে যেতে হবে। সমাধানের জন্যই এই ছোট জীবনটা। কোন জায়গার সমাধান এটাও বুঝাবো।
অল্প সময়ের ভিতরে, নাইলে কিন্তু এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। কোরআন এটাই বুঝাইছে, আর রাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মাটি নিয়ে খুশি। পান্থা বাতার মরিচ পোড়াই খুশি। আওয়াজ না, আওয়াজ না, আবার আওয়াজ করতেছেন। মনোযোগ দিয়ে শুনেন, বসার দরকার নেই, দাঁড়াই শুনেন। যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু দুই শ্রেণী ছাড়া, বাচ্চা যদি মরে গেল ওর কোনো হিসাব কিতাব নাই, আর পাগল যদি পাগল অবস্থায় চলে গেল ওর হিসাব কিতাব নাই। বাকি সবার সমস্যা আছে, সমাধান নিয়ে যেতে হবে। দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় যার মনে যা লয়। প্রবাদ বাক্য এটাই সত্য, শুধু আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে, নাহলে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। শুধু আমাদেরকে দিছেন ইচ্ছা স্বাধীনতা। এটাও এই জন্য দিছেন, দিয়া দন চায় মন, মন চাওয়ার জন্য দিছেন স্বাধীনতা, নাইলে স্বাধীনতা দিতেন না। ভালো মতে বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু দুই শ্রেণী ছাড়া, বাচ্চা পাগল, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে সমাধান নিয়ে যেতে হবে, নাইলেই মাটি নিয়ে খুশি থাকতে হবে। কালকে নিজের গালে নিজে মারতে হবে। কোরআন এটাই বলে, লুমু আনফুসাকুম, তুমি তোমার গালে মারো। এই জন্যই কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কাঁদতে কাঁদতে বলছিল, আমিও পারতাম যদি আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে থাকতো, তাইলে আমিও কবরস্থানে নিয়ে দেখাইতে পারতাম। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? বলছে, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। আল্লাহর মতো জাত মাফ করার জন্য 24 ঘন্টা ডাকে। হাদিস দিব, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে, রাত্রে কি করছো সেটা আমার বিষয় না, দিনে হাতটা উঠায় মাপ চায় নে। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে, সারাদিন সূর্যের আলোতে কি করছো সেটা আমার বিষয় না, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নে। একজনও তো মাপ চায় না। বলুক এখানের একজন যে আমি ডেলি আল্লাহর কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি, রাতের বেলা একবার বলি সরি। বলুক এখানে কেউ যেটা আমার অভ্যাস, আমি ডেলি রাত্রে একবার মাপ চাই, দিনে একবার মাপ চাই। আল্লাহ তো বলে, তুই রাত্রে কি করছিস এটা বিষয় না, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। আবার আওয়াজ, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। দিনে মাপ চা, দিনে করছিস, রাত্রে মাপ চা। আল্লাহ তো বলে মাপ চা। বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ তাকায় দেখেন না, বুরুক্ষেপ করেন না। বিদায় যেটা বুঝাইতেছি ওটা বুঝেন, সমাধান করা যেতে হবে এখান থেকে। এটা সমাধানের ক্ষেত্র, দুনিয়ার সমাধানের ক্ষেত্র না। এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই, তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজরাতুল আখিরা। এটা কালকের সমাধানের ক্ষেত্র। কোরআন সুস্পষ্ট বলে দিছে, কোনো পরিচয় চলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের দিকে তাকাবে না। উম্মিহি ওয়া আবি, কোরআন মানেন না? মনে হয় কোরআন মানতে চাইতেছে না।
কোরআন না মানলে নিজের গলায় বললাম না, নিজের কপালেই নিজে মারতে হবে। কোরআন বলে মা দেখবে না তাকায়া, বাবা দেখবে না তাকায়া, স্বামী দেখবে না, স্ত্রী দেখবে না, সন্তান দেখবে না, কেউ তাকায়া দেখবে না। সমাধান আমাকে নিয়ে যেতে হবে। আমাকে সুযোগ দিতেছেন সমাধান নেওয়ার জন্য। না নিলে বললাম না, এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। খুশি হয়ে না জুতা মারতে হবে গালে, কোরআন বলে। বিদায় চিন্তা করেন সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবেন। এই মজমা একজনও নাই, একজন। যাদের মা বাবা দুইজন নাই অথবা একজন নাই, একজনও এখানে নাই, কেউ নাই, স্টেজও নাই মনে হয়। চ্যালেঞ্জ আমার সাথে, একজন স্টেজে হবে কিনা এটাও জানি না, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত, 2 রাকাত পড়ে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া 2 রাকাত মা বাবাকে দেয়। থাকলে হাত উঠায় বলেন যে আমি ডেলি 2 রাকাত পড়ি। 2 টাকা ডেলি জম দেয়। 5 টাকার বেশি ভিক্ষুক নেয় না, 5 টাকার কমে ভিক্ষুক নেয় না। 5 টাকার কমে দিলে ভিক্ষুক মনে করে এই লোকটা আমার চেয়ে বড় ভিক্ষুক, ও থৈলিতে বের করে 10 টাকা দেয়। তুই আমার চেয়ে গরিব, আমার থেকে 10 টাকা নিয়ে যা। আমি তো 2 টাকা বলতেছি, এখানে কেউ নাই স্টেজ সহ যে 2 টাকা ডেলি মা বাবার জন্য দান করে। 2 টাকা ডেলি কন্টিনিউ, এছাড়া দিন শুরু করে না। কোরআনের কথাই সত্য। সমাধান না করলে আমি 7 জায়গায় চলে আসছি। আপনারা চিল্লাইতে থাকেন, আমি 7 জায়গায় চলে আসছি। আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাঁথতে দিবে না। শয়তান জানে যদি আজকে কথা দিলে গাঁথলো তাহলে 2-এর জন্য হয়তো তওবা করে উঠতে পারে, আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে। এই জন্য ও দিবে না, ও শান্ত থাকতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না। আল্লাহর হুকুম মানবেন না, খালি আল্লাহর হুকুম মানি না দেখেই তো খালি তেল মারতে হয়, নাইলে উম্মতে মুহাম্মদী তেল মারবে কেন? কোরআন যার জন্য এত কিছু বলে রাখছে, আজকে উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে, অথচ 70% অর্থ উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কারো কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, কিন্তু দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাই প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ি সোনার পার্সের বানানো। আমি গুইরা বলতেছি, মিডিয়া সেডিয়া না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে? সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে। ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম করে দিতে পারে মুসলমান। সমস্ত শক্তি থাকা সত্ত্বেও মুসলমান খালি বিজাতির পায়ে তেল মারে কেন? আল্লাহর হুকুম মানে না, এই জন্যই তেল মারে। আল্লাহর ওয়াদা আছে, লা উসাল্লিতান্না আলাইকুম। আমি হাদিসের শব্দ দিতেছি, টঙ্গিতে বসা দিতেছি। টঙ্গির ওলামা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস। লা উসাল্লিতান্না আলাইকুম, আল্লাহ বলে তোদের উপর আমি চাপায়া দিব, চাপায়া। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে, সবকিছু থাকা সত্ত্বেও তোরা খালি তেল মারতে থাকবি, তেল। আমার কথা বোঝেন, আমি সব জায়গায় চলে আসছি, আল্লাহ হবে না। হায় হায় হায়, সত্য এটাই। গুছায়া যেতে হবে, গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে। শব্দ চেঞ্জ করে দিলাম। প্রস্তুতির
জন্যই আপনার পিছে আমার পিছে আল্লাহর সার্ভিস, নাইলে সার্ভিস দিতেন না। 24 ঘন্টা সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য, গুছানোর জন্য, প্রস্তুতির জন্য, গুছানোর জন্য। 24 ঘন্টার সার্ভিস, 24 ঘন্টা। যদি একটার বিল নিতেন, একটার, তাইলে বোঝা যেত। যদি একটার বিল নিতেন, একটা, যদি একটার বিল নিতেন, একটা, যদি অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের, যদি অক্সিজেনের বিল নিতেন। আরে ভাই, আওয়াজ ছাড়াও তো চাপা যায়, ঠিক না? না যায় না? একটু যায় না? যায় না? আওয়াজ ছাড়া চাপেন। আওয়াজ করতে হবে এরকম কোন জরুরি? করছেন এই জায়গায়? বাস 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 বাস, এবার শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, পায়ে হাত ধরি, দাঁড়ায় শুনেন। আওয়াজ করেন না, বিশ্বাস করেন, আওয়াজ করেন না, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। কথা শেষ জায়গায় চলে আসছি, এলোমেলো হয়ে গেছে, আওয়াজ করেন না। শুনেন, কাজে দিবে, কাজে। গ্রিন কার্ড, গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে। হলুদ কার্ড কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন। মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই। কি বুঝছেন? আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, আজকেও। গত বৃহস্পতিবারে হয়েছে, আজকে বৃহস্পতিবারও হয়েছে। গত শুক্রবারের আগের শুক্রবারে হয়েছে, এই শুক্রবারে হয় কিনা দেখেন। আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই, একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে, একজনও বাড়ে নাই। বাড়িতেও একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না। রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন। এটা হলুদ কার্ড দেখাইতেছে, হলুদ কার্ড। যেই কোনো মুহূর্তে লাল কার্ড দেখাইতে পারে। আওয়াজ না, আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাক্তালাআত কাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পা উঠাইতে দিবে না, এর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নিবে। আরেকটাও বলছে, লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটির ভিতরে গাইরা দিতে দেরি করবে না। আরেকটাও বলছে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবো না। কিন্তু এক জায়গায় বেজে গেছেন, এক জায়গার কারণে দিতেছেন না, শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রেখা ফেলছেন। কাঁদতে ছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে, তারপরও দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল, কোরআন তুমি শোনাও, আমি শুনি, আমি শোনাই, তুমি শুনো। কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমারটিকেও এরকম সমূলে ধ্বংস করে দিবে? আল্লাহ পয়গাম পাঠাইছে, বন্ধু আপনারটাকে করবো না। আর করব তো কি করে? আল্লাহর শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আপনারটা করব তো করব কি করে? সমীহা বলতেও তো একটা জিনিস আছে, আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উম্মত আমি ধ্বংস করবো কি করে? আমাদের নবীজি মদিনা মুনাব্বারায় আছেন, বা হায়াতুন নবী কবরে জীবিত আছেন, ওনার কারণে বেঁচে গেছি। নাইলে আমরা লাল কার্ড পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে।
আমার কথা ভালো মতে বোঝেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি কয় টাকা বেতন পান, কয় লাখ টাকা মাসে বেতন, কয় কোটি টাকা মাসে বেতন। প্রতি মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। কে বিল দেয়? কে বিল মাফ করে দিছে? হ্যাঁ, কে বিল মাফ করে দিছে? ভালো মতে বোঝেন। এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে, তৈরি হয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। আগে জানি কি শব্দ বলছিলাম? প্রথমে সমাধান করে যেতে হবে, সমাধান করে যেতে হবে। এটার জন্যই, সমাধানের জন্যই এই ছোট জীবনটা, এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম, এটার জন্যই আপনি উম্মতে মুহাম্মাদি। এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে, যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেলুট দেয়। আপনি জানেন না আপনাকে দেখলে কে সেলুট দেয়? আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান সমীহা করে? আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে? শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থাকার কারণে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন, কাজে দিবে। প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, 24 ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে। মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা বইলা দিব, আবার চলে যাবে মিডিয়ার মাধ্যমে। আর মিডিয়ালারও এরকম ভিউজ পাওয়ার লেগা এটা সেটা মিলায়া বলি একটা করে লেখে আরেকটা, সব উল্টা পাল্টা করে ছেড়া দেয় শুধু ভিউজ পাওয়ার জন্য। কোন দিন জানি আমরা শুধু একটা কারণে বন্ধ করি না, শুধু প্রচারের জন্য না, আরেকটা কারণ আছে। এই কারণে শুধু এদেরকে বন্ধ করি না, নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম। বন্ধ, কোনো মিডিয়া চলবে না। সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য। আল্লাহ তো ডেলি ডাকে ওয়াসজুদ ওয়াক্তারিব। যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে, তাহলে হুজুররা বলো এদের জুতা আমার গাল এই মজমায়। আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য, ওয়াসজুদ ওয়াক্তারিব। পুরো আয়াত পড়লে সেজদা করতে হবে, পুরো আয়াত পড়লাম না, এটা সেজদার আয়াত। ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে তোরে ডেলি 5 বেলা ডাকি আমার কাছে করার জন্য। আল্লাহ কত কাছে ওটো বইলা দিছে, ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি, আমার কুদরতি পায়ে আনার জন্য। পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে, ও যুবক বল না তুই আমাকে, কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি? সোনার চেয়ে সোনা হবে, হীরার চেয়েও হীরা হবে। আল্লাহ তো কুদরতি পায়ে আনার ডাকার জন্য ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আল্লাহ তো মুসা আলাইহিস সালামের এক কথার জবাবে বলছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছিল মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? ওই তুর পাহাড় আমি চোখে দেখছি। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় আছে, উনি পদদেশে আছে। আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোরা আমার মাঝে পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ওই উম্মত হলো বন্ধুর উম্মত। সমাধানের জন্যই তো ডেলি 5 বার ডাকে। একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না? শুধু সোনা
হীরার চেয়ে হীরা হবে। দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া। আমি তো আমি নিজেও ব্যবসা করি, আমি তো ভাবি আমিও পাগল, নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে? কারেন্সি তো কাগজ, একটু উন্নত মানের কাগজ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয়, মালয়েশিয়া